আর শেষে যাওয়ার সময় দুটো কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, বা যারা গার্জিয়ান আছেন, বা আমাদের যারা গার্জিয়ান, যারা পিতা হয়েছেন, ছেলের বাবা হয়েছেন, যাদের ছেলে অনেক একটু বড় আকারের উচ্চ মাধ্যমিক লেখাপড়া করে, বা যে সকল ছেলেরা তোমরা আসলে মোটরসাইকেল ড্রাইভ করছো বা বাবার কাছ থেকে। আগেকার যুগে আমরা একটা সময় যখন লেখাপড়া করেছি, তখন সেই সময়ের একটা যুগ ছিল সাইকেলের প্রতি নেশা। যে যখন আ আমরা প্রাইভেট টিউটরের কাছে গিয়েছি বা রাজশাহী থাকা অবস্থায় এটসেট্রা, বিভিন্ন কলেজ বা এটসেট্রা সব জায়গায় কলেজ লেভেলেও পর্যন্ত তখন সাইকেলের একটা প্রথা ছিল। তো সাইকেল কেনার আবদার বাবার কাছে চাইতাম আমরা। সাইকেলেও যে অ্যাক্সিডেন্ট হতো না তা না, কিন্তু অনেক কম ছিল। যেহেতু এটা একেবারে শরীর দিয়ে চালানোর একটা বিষয়। কিন্তু এমন একটা সময় বা এমন একটা সিচুয়েশন আমরা অবস্থান করছি, যেটা একেবারে কলিযুগ। এই যুগে হাজার চেষ্টা করলেও আমরা যেমন ওই যে চাহিদার উপর মানুষ বেঁচে, এমন একটা উচ্চতর পর্যায়ে আমাদের চলে গিয়েছে এই কলিযুগে, যে এখন আর সাইকেলের যুগটা নাই, এখন মোটরসাইকেলের যুগ। তো তোমরা যারা আ ছেলেমেয়েরা আছো তাদের উদ্দেশ্যে বলছি, বাবারা তোমরা দেখো, একটা মোটরসাইকেল পিতা আসলে একটু বাধ্য হয়ে বা তোমাদের ভালোর জন্য, আ যাতে করে তোমরা খারাপ না করো, সেই কারণেই কিন্তু আ পিতা-মাতারা চেষ্টা করে তোমাদের সুখী রাখার জন্য। তোমরা দুঃখে থাকো বাইরে, একটা কিছু আবদার করলাম বাবা-মার কাছে। সেটা বাবা-মা আমরা যখন দিতে না পারি, তখন এই দিতে না পারার কষ্টটা কিন্তু অনেক আ খুব কষ্টদায়ক একটা ব্যাপার। তো এই সংক্রান্ত যে ব্যাপারগুলো আমাদের বাবা-মার হয়, সেই দিকে তোমরা ফায়দা নিবা সেটা হবে না। তোমরা তোমাদের আ যে একটা দায়বদ্ধতা আছে সেটার বাইরে যখন তোমরা চলে যাবা, তখন এটা অনেক খারাপ দেখায় যে বাবা-মার অজান্তে তোমরা এমন একটা জায়গায় চলে যাচ্ছ বন্ধুদের সাথে etcetera। তখন সেখানে গিয়ে আল্লাহ না করুক তোমাদের একটা দুর্ঘটনা ঘটছে। তখন সেটা অনেক দূরে যখন হয়ে যায়, আসলে আশেপাশে একটা কিছু হলে বাবা-মা গার্ডিয়ানরা যেটা সতর্ক অবস্থা বা কাছে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করার একটা ব্যবস্থা এইটা থাকে, সেটা কিন্তু থাকে না। তো বি কেয়ারফুল, তোমরা যারা ছেলেরা আছো, বাবারা, তোমরা যারা মোটরসাইকেল ড্রাইভ করছো, অবশ্যই নিজের কন্ট্রোল ক্ষমতাটাকে বজায় রেখে ড্রাইভিং করো। আর এমন কিছু করো না যাতে করে তোমরা অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও বাবা-মার এই কষ্টটা সারা জীবনের কান্না না হয়ে যায়। তোমরা মনে করছো তোমরা হয়তো পৃথিবী ছেড়ে চলে গেলে, কিন্তু তোমাদের এই কষ্টগুলো বাবা-মা যে সারা জীবন তারা যতদিন বেঁচে থাকবে, বা একটা পিতার কাঁধে সন্তানের লাশ, এটা কষ্টদায়ক ঘটনা। এটা আজকের একটা জানাজায় গিয়ে দেখেছি, আমার নিজের একটা কাজিন মৃত্যুবরণ করেছে। সেই আঙ্গিকে এই কথাগুলো বলছি, আজই ১ম তা না, আমি ১ম অবস্থায় থেকেই বলে আসি যে যারা মোটরসাইকেল ড্রাইভ করছেন বা করেন etcetera, অবশ্যই বি কেয়ারফুল থাকবেন। কারণ আপনি সজাগ থাকবেন, কিন্তু অন্যজনও আপনাকে এসে মেরে আপনার সারা জীবনের কান্না করে দিতে পারে। তো আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। আমার কথা বলার মাঝে বা আমার কোনো একটা ব্যাপারে যদি আপনারা খারাপ লাগা কাউকে দিয়ে থাকেন, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। শুভরাত্রি।